এখন থেকে চ্যানেলের নাম কিন্তু রিডার্স ডম নয়, নামটা পাল্টে আমি রেখেছি ইংলিশ উইথ অমিত স্যার। ওকে, ইংলিশ উইথ অমিত স্যার। তো যাই হোক, তো এটাই বলার ছিল। আজকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম, একদম কনফিউজ হয়ে না, চ্যানেল সেই আছে, আমিও ব্যক্তিটা সেই একই আছি, আর তোমাদেরকে আমি বোঝাতে চলেছি আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয়। গেট মানে কি শুধুই পাওয়া বোঝায়? এটার কি অন্য কোনো অর্থ হতে পারে না? গেট শব্দটার ব্যবহার করে আমরা কি লাইন সহজে বানাতে পারি? সেন্টেন্সের শুরুতে গেট বসিয়ে লাইন কিভাবে বানাতে পারি? গেটের ব্যবহার প্যাসিভ সেন্সে কেমনভাবে হয়? ইত্যাদি রকমের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি তোমাদের কাছে এমন একটা বিশেষ সহজ সরল রাস্তা বলে দেব, যার মাধ্যমে দেখবে বাক্য বানানোর কোনো অসুবিধাই হবে না। এমন একটা বিশেষ পদ্ধতি যার মাধ্যমে দৈনন্দিন জীবনে স্মার্টলি অনেক লাইন তোমরা বানাতে পারো। আজকের কনসেপ্টটা কিভাবে সেন্টেন্সের শুরুতে গেট বসিয়ে আমরা লাইন বানাতে পারি। সেক্ষেত্রে দু রকমের সেন্স আসে, একটা হয় অ্যাক্টিভের সেন্স, একটা হয় প্যাসিভের সেন্স। তো এসো আজকে এই কনসেপ্টটা নিয়ে এবার আলোচনায় আসা যাক। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখেছি গেট দিয়ে শুরু করো বাক্য। তো আজকে আমরা বেশ কিছু এমন বাক্য দেখব যে বাক্যগুলোর মধ্যে গেটের ব্যবহার হয়। প্রথমত যে সেন্সটা আমরা, একটা হচ্ছে অ্যাক্টিভের পয়েন্ট থেকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের পয়েন্ট থেকে দেখব, আর একটা সেন্স আমরা দেখব যেখানে প্যাসিভের পয়েন্ট থেকে হচ্ছে। প্রথম লাইনটা লক্ষ্য করো, বলা হচ্ছে এক গ্লাস জল নিয়ে এসো। সবার প্রথমে খেয়াল রাখবে, যখনই লাইনের শুরুতে তুমি কোনো ভার্বকে বসাবে, গেট যেমন একটা ভার্ব, যেই তুমি ভার্বটাকে শুরুর দিকে বসাবে, তার মানে জানবে সেই লাইনটার ক্ষেত্রে আমরা একটা ইম্পারেটিভ সেন্স আনছি। ইম্পারেটিভ সেন্স যখন হয় তখন সেক্ষেত্রে সবার শুরুতে ভার্ব আসে, সেটাই কিন্তু এখানে আমাকে মাইন্ডে রাখতে হবে। তো এক গ্লাস জল নিয়ে এসো, আদেশ দেওয়া হলো কাউকে, নিয়ে এসো, এরকম সেন্সে বলতে পারি আমরা যে গেট মি, আমাকে এনে দাও। গেট মি, এখানে আনা সেন্সে গেট ব্যবহার হচ্ছে। গেট মি কি? গেট মি আ গ্লাস অফ ওয়াটার। গেট মি আ গ্লাস অফ ওয়াটার। গেট লিখলাম, এনে দাও, আমাকে এনে দাও। গেট মি, কি এনে দেবে? এক গ্লাস জল, আ গ্লাস অফ ওয়াটার। আ গ্লাস অফ ওয়াটার হলো গেট মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে এখানে সরাসরি লাইনটা বলা হয়েছে, মানে অ্যাক্টিভ সেন্সে রয়েছে। একইভাবে পরেরটা কি বলছে দেখো, ক্লাসের জন্য একটা খাতা নিয়ে এসো, এখানে একটা দাড়ি হবে। তো ক্লাসের জন্য একটা খাতা নিয়ে এসো, কাউকে বলা হলো, মানে এটা তুমি এনে দাও, আগে যেরকম বলা হয়েছে সেম ভাবে। তাহলে এখানেও আমরা কিন্তু গেট দিয়ে লাইনটা বলতে পারি। সবার প্রথমে লিখলাম গেট, দিলাম, তারপরে কি করব? কি নিয়ে আসবে? না খাতা নিয়ে এসো। গেট কপি বলতে পারি, নোটবুক বলতে পারি, গেট আ নোটবুক। নোটবুক, গেট আ নোটবুক। কিসের জন্য? না ক্লাসের জন্য, ফর ক্লাস। গেট আ নোটবুক ফর ক্লাস, ফর ক্লাস হলো গেট আ নোটবুক ফর ক্লাস। পরের লাইনটা দেখো, একটু বিশ্রাম নাও। সেম ম্যাটার, একই রকম ভাবে, কিন্তু এখানে এটা কিছু নিয়ে আসা অর্থে নয়, তুমি এটা করো, এরকম একটা সেন্সে এটা বোঝানো হয়েছে। খুব কমনলি আমরা এরকম ধরনের কথা বলে থাকি, তখন কি বলি? এক কথা আমরা বলতে পারি গেট সাম রেস্ট, রাইট? গেট সাম রেস্ট। তো সেটাই লিখবো, গেট, একটু সেন্সে এখানে সাম ব্যবহার করা হলো, গেট সাম, তারপরে রেস্ট হয়ে গেল। খুব সিম্পল ব্যাপার, একটু বিশ্রাম নাও। তারপরেরটা, বাজার থেকে কিছু সবজি নিয়ে এসো। বাজার থেকে কিছু সবজি নিয়ে এসো, আগেও হয়েছিল এরকম সেন্স এসছে, প্রত্যেকটা তিনটে লাইনেই আমরা দেখেছি কিন্তু এরকম টাইপের নিয়ে এসো সেন্স এসছে। তাহলে এখানে একই থিওরিতে আমরা কিন্তু বলতে পারি বাজার থেকে কিছু সবজি নিয়ে এসো। তাহলে একই রকম অর্ডারে যদি লিখি তাহলে কি বলতে হবে? তাহলে সবার প্রথমে আমরা গেট যেরকম আগে লিখেছি সেটাই লিখবো, গেট নিয়ে এসো, নিয়ে আসা সেন্সে গেট ব্যবহার করলাম। কি নিয়ে এসো? কিছু সবজি বলা হয়েছে, তার মানে সাম ভেজিটেবলস, সেটা লিখবো, গেট সাম ভেজিটেবলস লেখা যাক। গেট সাম ভেজিটেবলস, কোথা থেকে নিয়ে এসো? না বাজার থেকে নিয়ে এসো, ফ্রম দ্য মার্কেট। ফ্রম দ্য মার্কেট, গেট সাম ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট। ওকে, পরেরটা দেখো কি বলা হচ্ছে, গাড়িতে ওঠো। গাড়িতে ওঠো, এখানে ওঠা সেন্সে আমরা ব্যবহার করতে পারি গেট ভার্বটাকে।
তাহলে কি হবে, আমরা বলবো গেট ইন দ্য কার, গেট ইন দ্য কার। ওকে, গেট ইন দ্য কার, গাড়িতে ওঠো। দেখতে পেলে কত সহজে আমরা গেট দিয়ে লাইন বানাতে পারছি। চলো নেক্সট লাইনগুলো দেখা যাক। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এই যে হয়ে নাও এরকম সেন্সে আমরা গেট ব্যবহার করতে পারি। কি বলবো, তৈরি হয়ে নাও, তৈরি হও, গেট রেডি, গেট রেডি, গেট রেডি। দেখো কত সহজে লাইন তৈরি হয়ে যাচ্ছে। গেট রেডি, তাড়াতাড়ি, কুইকলি। হলো গেট রেডি কুইকলি। পরেরটা এসো, কি বলা হচ্ছে, ভাইকে দিয়ে তোমায় সাহায্য করাও, ভাইকে দিয়ে তোমায় সাহায্য করাও, মানে তুমি নিজে সাহায্য করো না, তুমি কাউকে দিয়ে সাহায্যটা নাও, সাহায্যটা করিয়ে নাও, এরকম সেন্সে। এরকম যখন কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া বোঝায় তখন এই অর্থে আমরা যে ধরনের আর কি ব্যবহারটা দেখি ভার্বের, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। গেট একটা কজেটিভ ভার্ব হিসেবে কাজ করে। এর উপরে আমি অলরেডি ভিডিও করেছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চেক করে নিও কমেন্ট সেকশানে। ওকে, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে পজিটিভ ভার্বের। ভাইকে দিয়ে তোমায় সাহায্য করাও, তাহলে ভাইকে দিয়ে সাহায্য করিয়ে নাও, এরকম সেন্সে। যেহেতু এটাও ইনস্ট্রাকশন হয়েছে, অবশ্যই আমরা গেট শুরুতে লিখে লাইনটাকে স্টার্ট করতেই পারি। তো প্রথমে গেট দিলাম, গেট দেওয়ার পরে কি, গেট বলে এরকম সেন্সে তোমাকে যাকে দিয়ে তুমি কাজটা করাবে তার কথাটা বলতে হবে। তো গেট ভাইকে দিয়ে, মানে তোমার ভাইকে দিয়ে, এরকম ধরে নিতে পারি আমরা। তো ভাইকে সেন্সে গেট ইয়োর ব্রাদার, এরকম ভাবে লিখতে পারি, গেট ইয়োর ব্রাদার লিখলাম। তারপরে কি বলবো, তোমার ভাইকে দিয়ে করিয়ে নাও, কি করাবে না, তোমায় সাহায্য করাও, নিজেকে সাহায্য করাও। গেট ইয়োর ব্রাদার, এখানে আসবে ইনফিনিটিভ, টু হেল্প, গেট ইয়োর ব্রাদার টু হেল্প তোমায়, ইউ, গেট ইয়োর ব্রাদার টু হেল্প ইউ। ওকে, গেট ইয়োর ব্রাদার টু হেল্প ইউ, এরকম ভাবে লাইনটা হয়ে গেল। পরের লাইনটা কি বলছে দেখো, কাগজপত্র প্রিন্ট করে আনো, কাগজপত্র প্রিন্ট করে আনো। অ্যাকচুয়ালি এটা এরকমভাবে বললে ভালো হতো যে প্রিন্ট করে আনাও, এরকম সেন্সে, বা প্রিন্ট করিয়ে আনাও, এরকম অর্থে। ওকে, কাগজপত্র প্রিন্ট করিয়ে আনাও মানে কাউকে দিয়ে করিয়ে আনাও। এখানে করে না বলে এটা আমরা করিয়ে সেন্সে দেখব। কাগজপত্র প্রিন্ট করিয়ে আনো, এরকম অর্থে। তো তাহলে আমরা লাইনটা কিরকমভাবে লিখবো, তখন এক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে কাউকে দিয়ে কাজটা করিয়ে আনার কথা বলা হচ্ছে, মানে প্যাসিভের সেন্স আসছে, তখন গেট দিয়ে লাইনটা বলা যাবে। তখন প্রথমে লিখতে হবে গেট, দেওয়ার পরে যে জিনিসটা তুমি করাতে চাও সেটা লিখতে হবে। গেট কাগজপত্র, গেট দ্য ডকুমেন্টস বলতে পারি, ডকুমেন্টস, গেট দ্য ডকুমেন্টস লিখলাম। তারপরে কি, প্রিন্ট করিয়ে আনো, এক্ষেত্রে প্রিন্টেড থার্ড ফর্ম লিখতে হবে, গেট দ্য ডকুমেন্টস প্রিন্টেড, গেট দ্য ডকুমেন্টস প্রিন্টেড। হলো, তাহলে এখানে প্যাসিভের সেন্স আছে যে কারোর দ্বারা প্রিন্ট আর কি করিয়ে আনো, এরকম একটা অর্থ আসলো। পরেরটা কি বলছেন, চলতে শুরু করো। এই চলতে শুরু করো আমরা খুব সহজে বলতে পারি কি, গেট মুভিং, গেট মুভিং। ওকে, গেট মুভিং খুবই কমন একটা বলতে পারি আমরা ফ্রেজ, অনেক সময় এটা আমরা শুনেছি, গেট মুভিং, চলতে শুরু করো। নেক্সট লাইনটা কি বলছে, বাচ্চাদের তাড়াতাড়ি ঘুমোতে দাও, বাচ্চাদের তাড়াতাড়ি ঘুমোতে দাও। কাউকে যখন কোনো কাজ কিছু করতে দাও, এরকম সেন্স আসছে, সেক্ষেত্রেও তোমরা গেট দিয়ে বলতে পারো। তাহলে লাইনটা এরকমভাবে বলা যেতে পারে। কি বলবো, যে বাচ্চাদের তাড়াতাড়ি ঘুমোতে দাও, তো প্রথমে বলতে হবে গেট, তারপরে কাদেরকে তুমি কাজটা করতে বলছো সে তাদের কথাটা বলতে হবে। তো গেট লিখতে হবে ফার্স্টে, গেট লেখার পরে কাদেরকে ঘুমোতে দাও না বাচ্চাদেরকে, লিখতে হবে দ্য কিডস, গেট দ্য কিডস, গেট দ্য কিডস কি, তাদেরকে তাড়াতাড়ি ঘুমোতে দাও, গেট দ্য কিডস টু স্লিপ, এখানে আনতে হবে ইনফিনিটিভ, টু স্লিপ আর্লি। ওকে, গেট দ্য কিডস টু স্লিপ আর্লি, এটা আরেকভাবেও বলতে পারো, সেক্ষেত্রে স্লিপ শব্দটা ব্যবহার না করে আমরা যদি লাইনটা এরকমভাবে বলি সেটা আরও স্মার্ট সাউন্ড করবে এবং গ্রামেটিক্যালি বেশি অ্যাকসেপ্টেবল হবে। সেটা হলো যদি এরকমভাবে বলো, গেট দ্য কিডস টু বেড আর্লি, এরকমভাবে আমরা কিন্তু খুব কমনলি বলে থাকি, গেট দ্য কিডস টু বেড আর্লি, এরকমভাবে। পরেরটা দেখো, তোমার বই মলাট দিয়ে নাও,
তোমার বই মলাট দিয়ে নাও মানে কাউকে দিয়ে মলাট দিয়ে নাও। তো এই সেন্সটা তার মানে প্যাসিভ আসলো, তো এটা আমরা কজেটিভ ভার্ব সেন্স অনুযায়ী আবারও একবার ওইভাবেই করব। তো সবার প্রথমে লিখবো কি গেট, লিখলাম গেট। এবার কি করব, দেখো বলা হয়েছে তোমার বই, গেট তোমার বই মানে ইয়োর বুক, গেট ইয়োর বুক, লিখবো গেট ইয়োর বুক। তারপরে তোমার বইটাকে কি করবে না মলাট দিয়ে নাও, মলাট দেওয়া মানে কভার করে নাও। কভারের থার্ড ফর্ম করতে হবে, বলতে হবে গেট ইয়োর বুক কভার্ড, গেট ইয়োর বুক কভার্ড। হলো গেট ইয়োর বুক কভার্ড মানেই হলো তোমার বইটাকে মলাট দিয়ে নাও। পরেরটা দেখো, গরম পড়ার আগেই এসি সারিয়ে ফেলো। এরকম ভাবে আগের মতনই বলা হয়েছে কাউকে দিয়ে কাজটা করে নাও, এসি সারিয়ে ফেলো গরম পড়ার আগেই। তো সেই অর্থে আমরা কিভাবে বলবো, গেট প্রথমে বলবো, বলার পরে গেট দ্য এসি, গেট দ্য এসি ফিক্সড, এরকম ভাবে বলতে পারি। তো গেট দ্য এসি ফিক্সড, কাউকে দিয়ে সারিয়ে নাও, প্যাসিভ হয়ে গেল, ফিক্সের থার্ড ফর্ম হয়ে গেল ফিক্সড। গেট দ্য এসি ফিক্সড কিসের আগে না গরম পড়ার আগে, বিফোর সামার, বিফোর সামার। হলো পরেরটা দেখো, লাইটগুলো তাকে দিয়ে বদলে ফেলো। একই রকম থিওরি আবারও একবার, কাউকে দিয়ে কাজটা করে নাও। এখানে লাইনটা আমরা অ্যাক্টিভে লিখবো, প্যাসিভে না লিখে। তাহলে লাইটগুলো তাকে দিয়ে বদলে ফেলো, তো লিখবো এরকম ভাবে গেট, গেট তাকে দিয়ে বলা হয়েছে সেটা আমরা আগে লিখতে পারি গেট হিম, তাকে অর্থে হিম লিখলাম, গেট হিম তাকে দিয়ে লাইটগুলো বদলে ফেলো, গেট হিম টু চেঞ্জ, get him to change the lights। হলো get him to change the lights, তাকে দিয়ে লাইটগুলো বদলে ফেলো। বা এটা আমরা এরকম ভাবেও লিখতে পারতাম get the lights, এরকম করতে পারতাম get the lights করে। তাহলে কি করতে হতো, যেরকম আগে গেটের পরে এরকম ইয়োর বুক লিখে দেখলে V3 করেছি, সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করতে হতো, get the lights changed বাই হিম, এরকম করতে হতো। যেহেতু এখানে দ্বারা কথাটা আমি লিখিনি, তাই জন্য তাকে দিয়ে সেন্সটার জন্য গেট হিম করে আমরা এখানে লাইনটা লিখতে পারি। তো গেট হিম টু চেঞ্জ দ্য লাইটস, এইভাবে হয়ে গেল। পরেরটা দেখো, ওকে দিয়ে ফর্মটা পূরণ করাও। একই থিওরি এখানেও অ্যাপ্লাই করতে পারি, একই বিষয় আসছে। তাহলে কি হবে, প্রথমে লিখবো গেট, ওকে দিয়ে, তাহলে গেট এখানে হিমের জায়গায় হার লিখলাম, আগেরটা হিম লিখে যেখানে হার লিখলাম, গেট হার ওকে দিয়ে পূরণ করাও। পূরণ করাও সেন্সটা ওই একইভাবে হবে, ইনফিনিটিভ আসবে, যেমন আগে টু তারপরে ভি বসেছে V1, সেটাই করব আমরা, গেট হার টু ফিল, পূরণ করাও। তো ফিল ইন, গেট হার টু ফিল ইন কি ফর্মটা, দ্য ফর্ম, গেট হার টু ফিল ইন দ্য ফর্ম। হলো এরকম ভাবে। পরেরটা দেখো, ওকে দিয়ে সাহায্য নাও। একই রকম থিওরি অ্যাপ্লাই আমরা আগেও করেছি, সেখানে ভাইয়ের কথা বলা হয়েছিল যে ভাইকে দিয়ে সাহায্য নাও। এই বিষয়টা তাহলে একই হলো, সেম টাইপের লাইনই হয়ে গেছে। তো লিখবো কি গেট হিম, গেট হিম টু হেল্প ইউ, গেট হিম টু হেল্প ইউ, ওকে দিয়ে সাহায্য নাও, তুমি সাহায্য নাও, এরকম সেন্সে গেট হিম টু হেল্প ইউ। পরেরটা দেখো, আবার এই লাইনটা যদি তোমরা এরকমভাবে বলতে চাও যে সরাসরি ওর সাহায্য নাও, তাহলে সিম্পলি বলতে পারো যে গেট হিজ হেল্প। এরকম যদি থাকতো যে ওকে দিয়ে সাহায্য নাও না বলে বলা হতো যে ওর সাহায্য নাও, তাহলে কি করতাম, ওর সাহায্য নাও হলে বলতাম গেট হিজ হেল্প, কোনো অসুবিধা নেই, হিজ হেল্প বা হার হেল্প। তাহলে সেক্ষেত্রে মানেটা দাঁড়াতো যে ওর সাহায্য নাও। হলো এরকম সেন্সে আমরা বলতে পারি। পরের লাইনটা কি বলছে, আজ পার্সেলটা ওকে দিয়ে পৌঁছে দাও, কাউকে দিয়ে কাজটা করিয়ে নাও। এখানেও সেম প্রসেস আসলো, তো ওইভাবে লিখতে পারি। আবার এটা আমরা প্যাসিভ করেও লিখতে পারি। চলো এখানে আমরা প্যাসিভ অ্যাপ্লাই করে দেখি। তো প্রথমে লিখবো গেট, লেখার পরে পার্সেলটা পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে, যেহেতু প্যাসিভ করছি তাই এখানে আমরা হিম লিখবো না, তার পরিবর্তে এখানে দ্য পার্সেলটা আগে লিখবো, গেট দ্য পার্সেল, গেট দ্য পার্সেল দিলাম। তারপরে কি করব, গেট দ্য পার্সেল লেখার পরে ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। এখানে যে কাজটা করার কথা বলা হচ্ছে কি, ওকে দিয়ে পৌঁছে দাও মানে ডেলিভার করো। তো গেট দ্য পার্সেল ডেলিভার্ড, থার্ড ফর্ম করতে হবে।
গেট দ্য পার্সেল ডেলিভার্ড, ওকে দিয়ে তো বাই হিম, দ্বারা সেন্সটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম। গেট দ্য পার্সেল ডেলিভার্ড বাই হিম আজ, টুডে। আগে যেরকম আমরা লিখেছি তার থেকে একটু ভিন্ন রকম ভাবে করলাম, প্যাসিভে করলাম। এটা যদি অ্যাক্টিভে করতাম আগের মতন তাহলে কি হতো, গেট হিম টু ডেলিভার দ্য পার্সেল টুডে, এরকম ভাবে বলতে হতো। পরেরটা দেখো, পর্দাগুলো ধুয়ে ফেলাও, কাউকে দিয়ে ধুয়ে ফেলাও, প্যাসিভ এখানেও আসছে। তো লিখবো গেট দ্য কার্টেন্স, পর্দাগুলো, গেট দ্য কার্টেন্স কি করব, ধুয়ে ফেলাও মানে ভার্বের থার্ড ফর্ম করতে হবে, কাউকে দিয়ে করাও, গেট দ্য কার্টেন্স ওয়াশড। হলো, খুব সিম্পল ব্যাপার। পরেরটা দেখো, তোমার ছবি তুলিয়ে নাও, কাউকে দিয়ে তুলিয়ে নাও, সেম থিওরি। চলো খুব সহজে অ্যাপ্লাই করে লাইন পরপর বানাতে থাকি। সবার প্রথমে দাও গেট, তারপরে তোমার ছবি তুলিয়ে নাও, তো গেট ইয়োর ফটো, গেট ইয়োর ফটো, তুলিয়ে নাও তাহলে সেই সেন্সে ক্লিক বলতে পারি, গেট ইয়োর ফটো ক্লিকড, ক্লিকের থার্ড ফর্ম হলো গেট ইয়োর ফটো ক্লিকড। পরেরটা, দেওয়ালগুলো শিগগির রং করিয়ে নাও, তাড়াতাড়ি রং করিয়ে নাও, এরকম সেন্সে সেম প্রসেস, একই জিনিস হচ্ছে, কাউকে দিয়ে করিয়ে নাও। তো একইভাবে লিখবো গেট দেয়ালগুলো, দ্য ওয়ালস, কত সহজই হয়ে যাচ্ছে দেখো ঝটপট। গেট দ্য ওয়ালস কি, রং করিয়ে নাও মানে পেইন্ট থেকে পেইন্টেড, গেট দ্য ওয়ালস পেইন্টেড। গেট দ্য ওয়ালস পেইন্টেড, রং করিয়ে নাও তাড়াতাড়ি বা শিগগির, এরকম সেন্সে সুন কথাটা জাস্ট জুড়ে দাও, গেট দ্য ওয়ালস পেইন্টেড সুন। পরেরটা, তোমার পাসপোর্ট নবীকরণ করিয়ে নাও, নবীকরণ বলতে কিন্তু রিনিউ করার কথা বলা হচ্ছে, রিনিউ। ওকে, তোমার পাসপোর্ট নবীকরণ করিয়ে নাও, একই ব্যাপার, কাউকে দিয়ে করিয়ে নাও, তো প্যাসিভ করে দাও, গেট তোমার পাসপোর্ট, ইয়োর পাসপোর্ট, সেম প্রসেস, গেট ইয়োর পাসপোর্ট, গেট ইয়োর পাসপোর্ট কি, নবীকরণ করিয়ে নাও, তার মানে রিনিউ থেকে রিনিউড করে দাও, রিনিউড হয়ে গেল। তাহলে তোমার পাসপোর্ট নবীকরণ করিয়ে নাও। পরেরটা কি বলছে, তোমার ফোনটা চার্জ করিয়ে নাও, একই সেন্স আসলো। তাহলে গেট প্রথমে দেব, তারপরে কি করব, তোমার ফোনটা, তাহলে লিখবো গেট ইয়োর ফোন, গেট ইয়োর ফোন, তোমার ফোনটা চার্জ করিয়ে নাও মানে চার্জড, ইডি করে দিতে হবে, গেট ইয়োর ফোন চার্জড। প্যাসিভ করা হলো, কাউকে দিয়ে চার্জ করিয়ে নাও মানে কেউ এসে ওই ফোনটাকে আর কি চার্জে বসিয়ে দেবে আর কি, সেই সেন্সটা বলা হয়েছে। পরেরটা, কাগজপত্র প্রিন্ট করিয়ে আনো, অ্যাকচুয়ালি এই লাইনটা আগেও আমি করেছি, খেয়াল করিনি লাইনটা, সেম লাইন, যাই হোক লিখে দিই, কাগজপত্র প্রিন্ট করিয়ে আনো, তো লিখতে হবে গেট দ্য ডকুমেন্টস, গেট দ্য ডকুমেন্টস প্রিন্টেড, গেট দ্য ডকুমেন্টস প্রিন্টেড। পরের লাইনটা, ওষুধগুলো কিনিয়ে ফেলো, কাউকে দিয়ে কিনিয়ে ফেলো, তো সেই সেন্সে ওষুধগুলো, তাহলে গেট দ্য মেডিসিনস, গেট দ্য মেডিসিনস, ওষুধগুলো কিনিয়ে ফেলো, গেট দ্য মেডিসিনস কি, কিনিয়ে ফেলো বলা হয়েছে, তো গেট দ্য মেডিসিনস বট, কেনা, বাই ভার্বের থার্ড ফর্ম, বাই থেকে হয়ে গেল বট, গেট দ্য মেডিসিনস বট। পরের লাইনটা দেখো, জামা কাপড় ইস্ত্রি করিয়ে নাও, কি বলবো, গেট, তারপরে ইস্ত্রি করিয়ে নাও, কাউকে দিয়ে করিয়ে নাও, সেম থিওরি আগে যেরকম হয়েছে, তো গেট দ্য ক্লোথস, জামা কাপড় সেন্সে, গেট দ্য ক্লোথস কি, ইস্ত্রি করানো মানে আয়রন করিয়ে নেওয়া, গেট দ্য ক্লোথস আয়রনড হয়ে গেল। পরের লাইনটা কি বলছে, ফ্যানটা এখনই সারিয়ে নাও, এখনই করো, তো এখানেও কিন্তু বিষয়টা একই আর আসলো যেরকম আগে হয়েছে। তো সবার প্রথমে লিখবো গেট, তারপরে সারিয়ে নাও ফ্যানটা, তো দ্য ফ্যান, গেট দ্য ফ্যান লিখলাম। এবার তারপরে সারিয়ে নেওয়া মানে রিপেয়ার করা, গেট দ্য ফ্যান রিপেয়ার্ড, ভার্বের থার্ড ফর্ম, গেট দ্য ফ্যান রিপেয়ার্ড, এখনই তো ইমিডিয়েটলি। হলো গেট দ্য ফ্যান
repaired immediately। ব্যাস, খুব সিম্পলভাবে হয়ে গেল। দেখতে পেলে কত সহজে গেট শব্দটার সাথে দিয়ে আমরা মানে লাইনগুলোকে সহজে বানাতে পারি। দৈনন্দিন জীবনে এরকম ধরনের লাইনের ব্যবহার খুব হয়, তো তোমরাও এমন ধরনের লাইনস বানাও, অ্যাক্টিভেও বানাবে, প্যাসিভেও বানাবে, যেরকমভাবে আমি করলাম। কোথাও কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় হ্যাঁ ঠিকঠাক জ্ঞান পেয়েছো ওর থেকে, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে। আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে নিও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস আমি আমার চ্যানেলে কিন্তু আপলোড করতেই থাকি। তোমরা অবশ্যই ইংলিশের প্র্যাকটিসটাকে ভালোভাবে করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।